ফোর্ড ভার্সেস ফেরারি। এই গল্পটা হলো ফোর্ড মোটর কোম্পানির কিভাবে তারা এমন একটা গাড়ি ডিজাইন করেছিল যেটা রেসে ফেরারিকেও হারিয়ে দিয়েছিল। আর শুধু গাড়ি না, এই গল্পটা সেই রেসারের যে এই অসাধারণ কাজটা করেছিল। আজকের গল্পের নাম হল ফোর্ড ভার্সেস ফেরারি। এই গল্পটা ১৯৬৩ সালের। এটা সেই সময় যখন ফোর্ডের গাড়ির বিক্রি দিন দিন কমে যাচ্ছে। সহজ ভাষায় বলতে গেলে ফোর্ড দিনে ১০০টা গাড়ি বানাতে পারলেও তার মধ্যে মাত্র ২০ বা ২৫টা গাড়ি বিক্রি করতে পারছে। এই সমস্যা দেখে ফোর্ড কোম্পানির মালিক হেনরি ফোর্ড তার গাড়ির প্রোডাকশন বন্ধ করে দিলেন এবং কোম্পানিতে কাজ করা সবাইকে জানালেন যে এভাবে চলতে থাকলে শীঘ্রই আমাদের কোম্পানি ব্যাংক্রাফট হয়ে যাবে আর আমাদের ফ্যাক্টরিতে তালা লেগে যাবে। তাই তোমরা সবাই যদি চাও তোমাদের চাকরি বাঁচুক, তাহলে আমার কাছে কোনো আইডিয়া নিয়ে এসো যাতে আমি কমে যাওয়া বিক্রিকে আবার উপরে তুলতে পারি। আর যদি তোমাদের কাছে কোনো আইডিয়া না থাকে, তাহলে তোমরা ফোর্ডে কাজ করার যোগ্যও না। এখন নিজের চাকরি বাঁচাতে কোম্পানির ভাইস প্রেসিডেন্ট, যার নাম লি, সে হেনরি ফোর্ডকে একটা পরামর্শ দেয়। সে তাকে বলে যে আমাদের গাড়ির বিক্রি বাড়াতে হলে আমাদের ফোর্ড না, বরং ফেরারির মতো ভাবতে হবে। আজকের সময়ে ফেরারি বিভিন্ন রেসিং প্রতিযোগিতায় অংশ নেয় এবং সেগুলো জিতেও। আর যে কেউ ফেরারির গাড়ি কেনে, সে নিজেকে সেই জয়ের অংশ মনে করে। লি বলে যে আমরা যদি ফোর্ডের গাড়িকেও রেসে নামাই এবং প্রতিযোগিতা জিতি, তাহলে মানুষের মধ্যে ফোর্ডের একটা নতুন পরিচয় তৈরি হবে আর আজকের তরুণ প্রজন্ম আমাদের গাড়িই কিনবে। কিন্তু এখানে কোম্পানির প্রেসিডেন্ট লির আইডিয়া পছন্দ করেন না এবং বলেন যে আমাদের ফেরারির মতো টিম বানাতে আরও ১০ বছর লেগে যাবে। এতে লি সবাইকে জানায় যে ফেরারি কার কোম্পানি পুরোপুরি ব্যাংক্রাফট হয়ে গেছে এবং হেনরি ফোর্ড চাইলে ফেরারি কার কোম্পানিকে কিনে নিতে পারেন। এখন লিয়ের এই আইডিয়াটা হেনরি ফোর্ডের বেশ পছন্দ হল এবং এই ডিল ফাইনাল করতে তিনি তার টিমকে ইটালি পাঠিয়ে দিলেন। ফোর্ডের টিম ইটালি পৌঁছাল এবং ফেরারির মালিক এনজো ফেরারির সাথে দেখা করল। এখানে লি এনজো ফেরারিকে বলল যে আমাদের বস মিস্টার হেনরি ফোর্ড আপনার কোম্পানির ৯০% শেয়ার কিনতে চান। আপনি যদি এই ডিলে রাজি হন, তাহলে ফেরারির ওপর ফোর্ডের কন্ট্রোল থাকবে আর আপনার কোম্পানি তাই করবে যা আমাদের বস চাইবেন। এখন এ পর্যন্ত সব ঠিকঠাক চলছিল, কিন্তু তখনই লি এমন একটা কথা বলল যাতে পুরো ব্যাপারটা নষ্ট হয়ে গেল। লি বলে যে ডিল অনুযায়ী ফেরারির রেসিং টিমের ওপরও ফোর্ডের কন্ট্রোল থাকবে এবং ফোর্ডই ঠিক করবে যে ফেরারি প্রতি বছর হওয়া লে ম রেসে অংশ নেবে কিনা। লে ম রেস একটা বিশেষ রেসিং প্রতিযোগিতা যেটা টানা ২৪ ঘন্টা চলে। সহজ ভাষায় বললে লে ম রেস হল কার রেসিংয়ের ওয়ার্ল্ড কাপ, আর ফেরারি এই ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন। এখন এনজো ফেরারি যখন শুনলেন যে তাকে লে মতে অংশ নেওয়ার ছাড়পত্র দেওয়া হবে না, তখন তার রাগ সপ্তম আকাশে চলে গেল। তিনি ফোর্ডের টিমকে বললেন যে তোমরা তোমাদের বদক্ষত ফ্যাক্টরিতে ফিরে যাও এবং তোমাদের বাজে গাড়ি বানাও, আর তোমাদের মোটা বস হেনরি ফোর্ডকে বলো যে তার মাথা কোনো শুয়োরের চেয়ে কম না এবং সে কখনোই তার বাবার মতো মহান হতে পারবে না। এতটা অপমানের পর ফোর্ডের টিম নিজের দেশে ফিরে আসে এবং হেনরি ফোর্ডকে পুরো ঘটনা জানায়। এসব শুনে হেনরি ফোর্ড বেশ রেগে যান এবং সিদ্ধান্ত নেন যে এবার ফোর্ডও লে ম রেসে প্রতিযোগিতা করবে এবং ফেরারিকে হারিয়ে নিজের অপমানের বদলা নেবে। পরের দৃশ্যে আমরা এক লোককে দেখি যে ডাক্তারের ক্লিনিকে বসে আছে। এখন গল্পে এগোনোর আগে এই লোক সম্পর্কে একটু জেনে নিন। এর নাম হল ক্যারেল শেলবি, যে কোনো এক সময় একজন কার রেসার ছিল। পুরো আমেরিকায় শেলবি সেই একমাত্র মানুষ যে ২৪ ঘন্টা ধরে চলা লে ম রেস জিতেছে। এখন শেলবি তার চেকআপের জন্য ডাক্তারের কাছে এসেছে, কারণ তার হার্টের অসুখ আছে এবং এমন কোনো কাজ করতে পারবে না যাতে হার্টবিট বেড়ে যায়। তার অসুখের কারণে শেলবি বছর আগে রেসিংকে বিদায় জানিয়েছে এবং এখন সে একটা কার কোম্পানির মালিক, যার নাম শেলবি আমেরিকানস। এই কোম্পানি স্পোর্টস কার ডিজাইন করে এবং রেসিংয়ের ছোটোখাটো প্রতিযোগিতাও আয়োজন করে। এরপর আমরা দেখি আমাদের সিগমা মেলকে, যার নাম হলো কেন মাইলস। সে একজন রিটায়ার্ড আর্মি অফিসার, একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং একজন কার রেসারও। কেনের পরিবারে আছে তার একটা ছোট ছেলে আর তার বউ। সে একটা গ্যারেজ চালায় যেখানে গাড়ি মেরামত এবং মডিফিকেশন করে। এখন কেন সম্পর্কে এই দুটো কথা জেনে রাখুন। প্রথমটা হলো কেনের কার রেসিংয়ের প্রতি অনেক শখ আছে, বা এভাবে বলুন যে কার রেসিং কেন মাইলসের জীবন। আর দ্বিতীয় কথা হলো সে একটু রাগী আর বেয়াদব, কিন্তু মনের দিক থেকে ভালো। এরপর আমরা লিকে দেখি যে ক্যারোর শেলবির সাথে দেখা করতে আসে। সে শেলবিকে জানায় যে এখন ফোর্ডও লে ম রেসে অংশ নিতে যাচ্ছে এবং কোম্পানির মালিক চান এই রেসে তুমি আমাদের গাড়ি চালাও, কারণ পুরো আমেরিকায় তুমি সেই একমাত্র রেসার যে লে ম রেস জিতেছ।
এখানে শেলবি লিকে জানায় যে সে বছর আগেই রেসিংকে বিদায় জানিয়েছে। সে লিকে বলে যে লেম রেস যেটা বাচ্চাদের খেলা না, এর জন্য তাদের এমন একটা গাড়ি দরকার হবে যেটা শুধু দ্রুত না বরং তার ওজনও হালকা হবে এবং যেটা টানা ২৪ ঘন্টা চলার ক্ষমতা রাখে। লি শেলবিকে বলে যে ফোর্ড কোম্পানির মালিক যে কোনো মূল্যে এই রেস জিততে চান, এর জন্য টাকাকে পানির মতো খরচ করতে হলেও তিনি করবেন। শেলবি বলে যে সে ফোর্ডের জন্য একটা রেসিং কার ডিজাইন করে দেবে, কিন্তু সে সেটা চালাবে না কারণ তার হার্টের সমস্যা আছে। কিন্তু এই কাজের জন্য তার কাছে এমন একজন রেসার আছে যে তার সারা জীবনে একটাও রেস হারেনি, এবং এই রেসার আর কেউ না বরং কেন মাইলস। আসলে কেন আর শেলবি পুরনো বন্ধু, কারণ কোনো এক সময়ে তারা একসাথে রেস করত, আর এখন এই কাজের জন্য কেন মাইলসের চেয়ে ভালো মানুষ আর কেউ নেই। এরপর শেলবি কেনের সাথে দেখা করে এবং তাকে ফোর্ডের লেম প্রজেক্ট সম্পর্কে জানায়। সে বলে যে ৯০ দিনে আমাদের এমন একটা গাড়ি ডিজাইন করতে হবে যেটা লেম রেসে ফেরারিকে হারাতে পারে। এখন প্রথমে তো কেন এই কাজের জন্য না করে দেয়, কারণ তার ধারণা ছিল যে ফোর্ডের কর্মীরা ১ নম্বর স্বার্থপর, যারা শুধু নিজেদের বসকে খুশি করতে ব্যস্ত, এবং তারা কখনোই তাকে নিজের মতো কাজ করতে দেবে না। কিন্তু যখন শেলবি তাকে বলে যে এই কাজের জন্য তাকে দিনে $২০০ দেওয়া হবে, তখন কেন এতে রাজি হয়ে যায়। আসলে তার আর্থিক অবস্থা ভালো চলছিল না এবং তার গ্যারেজেও তালা লেগে গিয়েছিল, কারণ সে ব্যাংকের ইএমআই সময়মতো পরিশোধ করেনি। ঘর চালাতে কেন রেসিংও ছেড়ে দিয়েছিল, যেটা তার জানের চেয়েও প্রিয় ছিল। তাই যখন শেলবি তাকে এই কাজের অফার দেয়, তখন সে এর জন্য রাজি হয়ে যায়। পরদিন শেলবি আর কেন লস অ্যাঞ্জেলেস এয়ারপোর্টে পৌঁছায় এবং এখানে কেন ফোর্ডের নতুন গাড়ি GT40 টেস্ট করে। কিছুক্ষণ টেস্টিংয়ের পর কেনের এই গাড়িতে অনেক ত্রুটি চোখে পড়ে। সে শেলবিকে বলে যে এই গাড়িতে একটা রেস কারের মতো পাওয়ার মোটেও নেই, আর তার উপর এই গাড়ি এতটাই ভারী যে ২০০ স্পিড ছুঁতেই ড্রাইভার গাড়িটাকে না বরং গাড়িটাই ড্রাইভারকে চালায়। এভাবেই দিন কাটতে লাগল এবং কেনের সাহায্যে শেলবির টিম গাড়ির অনেক ত্রুটি দূর করে ফেলল। কেন ক্রমাগত এই গাড়ির টেস্টিং করছিল, আর এই গাড়িটাও দিন দিন ভালো হয়ে উঠছিল। গাড়ির পাওয়ার বাড়াতে তারা এতে নতুন ইঞ্জিন লাগালো, আর ওজন হালকা করতে গাড়ির অনেক পার্টস অ্যালুমিনিয়ামের বানিয়ে দিল। এখন একদিন কোম্পানির প্রেসিডেন্ট লিও এই গাড়ি দেখতে চলে এলো। সে গাড়ির পারফরমেন্স দেখে বেশ খুশি ছিল, কিন্তু তার কেনের সাথে বিশেষ সদ্ভাব ছিল না। তাই সে শেলবির কাছে এলো এবং বলল যে আসন্ন লেমর এসে কেন কেন মাইলস ফোর্ডের গাড়ি চালাবে না, কারণ সে ফোর্ড কিসিমের ড্রাইভার না। তার মধ্যে অনেক রাগ আছে, আর তার জিভেও কোনো নিয়ন্ত্রণ নেই। কাল যদি সে কোনো উল্টোপাল্টা কথা বলে দেয়, তাহলে কোম্পানির ইজ্জত মাটিতে মিশে যাবে। এতে শেলবি তাকে বলল যে কেন এই গাড়ি বানাতে অনেক পরিশ্রম করেছে এবং এই কাজের জন্য তার চেয়ে ভালো মানুষ আর কেউ নেই। শেলবি বলল যে একটা রেসিং কার চালানো বাচ্চাদের খেলা না, আর এই কাজ সেই করতে পারবে যে গাড়িকে বোঝে। কিন্তু লিও শেলবির কথায় বেশি মনোযোগ দিল না এবং অর্ডার দিয়ে সেখান থেকে চলে গেল। এদিকে যখন শেলবি কেনকে বলল যে কোম্পানি তার খারাপ ইমেজের কারণে তাকে এই রেসে রাখবে না, তখন তার খুব খারাপ লাগলো। সে দিনরাত এক করে এই গাড়িকে রেসের উপযোগী বানিয়েছিল, আর এখন সেই এই রেসে অংশ নেবে না। যদিও ফোর্ডের এই সিদ্ধান্তে কেনের খুব খারাপ লাগছিল, কিন্তু তারপরও সে শেলবির উপর রাগ করল না। যেতে যেতে সে শেলবিকে বলল যে তোমার ড্রাইভারদের বলো গিয়ার বক্সের দিকে খেয়াল রাখতে এবং দিনের বেলা স্পিড একটু কম রাখতে, যাতে ইঞ্জিন ওভারহিট না হয়। পরদিন রেস শুরু হয়ে গেল, আর কেন রেডিওতে লেমর রেসের কমেন্ট্রি শুনতে লাগল। ফোর্ড এই রেসে তাদের ৩টে গাড়ি নামিয়েছিল। এখন প্রথম কয়েক ঘন্টা পর্যন্ত গাড়িগুলো ভালো পারফর্ম করল, কিন্তু তারপর সেটাই হলো যা কেন বলেছিল। গাড়িগুলোর গিয়ার বক্স জ্যাম হয়ে গেল, আর তাদের ইঞ্জিনও ওভারহিট হয়ে গেল, এবং অবস্থা এমন দাঁড়ালো যে পরের কয়েক ঘন্টার মধ্যেই ফোর্ডের ৩টে গাড়ি রেস থেকে বাদ হয়ে গেল। রেস হারার পর হেনরি ফোর্ড শেলবিকে তার অফিসে ডেকে বললেন যে আমাকে একটা কারণ দাও যে কেন আমি তোমাকে এবং বাকিদের এই কোম্পানি থেকে বের করে দেব না। এতে শেলবি বলল যে আমরা এই রেস হেরে গেলেও লে ময়নের ইতিহাসে এই প্রথমবার কোনো গাড়ি ৩২০ কিলোমিটার/আওয়ার স্পিড ছুঁয়েছে, আর সেই গাড়ি ছিল ফোর্ডের। এবং এনজো ফেরারির হৃদয়ে ভয় বসাতে এইটুকুই যথেষ্ট। এনজো ফেরারি এখন জেনে গেছে যে যতক্ষণ ফোর্ড লে ম না জিতবে, ততক্ষণ সে চুপ করে বসে থাকবে না। এখন শেলবির এই কথাগুলো শুনে হেনরি ফোর্ডও মেনে নিলেন এবং শেলবিকে আর একটা সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিলেন। এরপর শেলবি কেনের বাড়িতে আসে এবং তাকে আবার একসাথে কাজ করতে রাজি করাতে লাগে। কিন্তু এখনও শেলবি কিছু একটা বলতে যাচ্ছিল যখনই কেন তাকে একটা ঘুষি মারল, এবং এই দুজনের মধ্যে একটা ফ্রেন্ডলি যুদ্ধ শুরু হয়ে গেল। এই দুজন বেশ কিছুক্ষণ একে অপরের সাথে মারামারি করতে থাকল, আর ক্লান্ত হয়ে সেখানেই শুয়ে পড়ল। এখানে শেলবি তাকে একসাথে কাজ করতে রাজি করিয়ে ফেলল
এবং পরদিন থেকে দুজনেই নিজেদের কাজে লেগে গেল। কেন দিনের বেশ কয়েক ঘন্টা গাড়ির কেস্টিংয়ে লেগে থাকত আর সেটাকে দ্রুত ও হালকা করার জন্য সব সম্ভব চেষ্টা করত। যদিও তারা গাড়ির ইঞ্জিন পাল্টিয়ে দিয়েছিল, কিন্তু গাড়ির ওজন এখনও বেশ ভারী ছিল, যেটা গাড়িকে টপ স্পিডে যেতে আটকাচ্ছিল। পাশাপাশি গাড়ির ব্রেকগুলো এতটা অ্যাডভান্সড ছিল না যে ৩২০ কিলোমিটার/আওয়ারে করা ব্রেকিং সহ্য করতে পারবে। এখানে শেলবির টিম কেনের প্রতিটা কথায় মনোযোগ দিত এবং তার অনুযায়ী গাড়িটাকে আরও ভালো করতে লেগে থাকত। এক রাতে শেলবির কাছে লিয়ের ফোন আসে এবং সে তাকে জানায় যে হেনরি ফোর্ড লিওকে রেসিং ডিপার্টমেন্টের হেড বানিয়ে দিয়েছেন এবং কাল লিও হেনরি ফোর্ডের সাথে গাড়ি দেখতে আসছে। সে বলে যে লিও কেনকে মোটেও পছন্দ করে না, আর সে তাকে টিম থেকে বের করতে যে কোনো সীমা পর্যন্ত যেতে পারে। পরদিন হেনরি ফোর্ড তার রেস কার দেখতে চলে এলেন। শেলবি তাকে স্বাগত জানালো এবং গাড়ির ব্যাপারে বলতে লাগল। তখনই লিও শেলবিকে বলল যে আমাকে তোমার সাথে একান্তে কিছু কথা বলতে হবে। এতে শেলবিও রাজি হল এবং লিওকে নিয়ে তার কেবিনে এলো। কিন্তু এখনও লিও কিছু বলতে পারেনি। তার আগেই শেলবি তাকে কেবিনে লক করে দিল এবং সেখান থেকে চলে গেল। সে হেনরি ফোর্ডের কাছে গেল এবং তাকে সাথে নিয়ে গাড়ির টেস্ট ড্রাইভে গেল। সে গাড়িটাকে পুরো স্পিডে ছুটিয়ে দিল আর গাড়ির পারফরম্যান্স দেখে হেনরি ফোর্ডের চোখে পানি এসে গেল এবং এখন তার অনুভব হল যে একটা রেস কার চালানো সবার পক্ষে সম্ভব না। এখানে শেলবি তাকে বলল যে এই গাড়িটা চালানোর জন্য কেন মাইলসের চেয়ে ভালো মানুষ আর কেউ নেই, কিন্তু এখানে হেনরি ফোর্ডও তার কথায় একমত হলেন না। এতে শেলবি তাকে বলল যে আগামী সপ্তাহে হওয়া ডেটোনা রেসে কেনকে এই গাড়িটা চালাতে দিন, আর যদি সে সেই রেস জিতে যায় তাহলে লে ম রেসেও কেন মাইলসই ফোর্ডের গাড়ি চালাবে। এভাবেই কয়েকটা দিন কেটে গেল আর ডেটোনা রেসের দিন চলে এলো। এই রেসটাও লে ম রেসের মতোই ২৪ ঘন্টা ধরে চলে। এই রেসে ফোর্ডের দুটো টিম অংশ নিয়েছিল। প্রথম টিম ছিল ক্যারল শেলবির আর দ্বিতীয় টিম ছিল লিওর। যদিও এই রেসে লিওর টিম শেলবির টিমের চেয়ে এগিয়ে চলছিল, কারণ কেন গাড়িটাকে ৬০০০ আরপিএমের নিচে চালাচ্ছিল, কারণ তার টিম ভয় পাচ্ছিল যে গাড়িকে বেশি দ্রুত ছোটালে সেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। রেস শেষ হতে এখন আর মাত্র কয়েক ঘন্টা বাকি, আর এখন শেলবির মনে হল যে কেন যদি গাড়ির স্পিড না বাড়ায় তাহলে তারা এই রেস হেরে যাবে। তাই সে সাথে সাথে একটা ৭০০০ আরপিএমের বোর্ড বানালো এবং কেনকে দেখালো। এখন কেন যখন এটা দেখল তখন সে গাড়িটাকে ৭০০০ আরপিএমে ছোটাতে লাগল। যদিও এটা করাটা তার জন্য জীবনের ঝুঁকির হতে পারত, কিন্তু এখন তার কাছে জয় ছাড়া অন্য কিছু দেখা যাচ্ছিল না। শীঘ্রই কেন ফোর্ডের অন্য ড্রাইভারকেও ওভারটেক করে ফেলল এবং অনেক বড় ব্যবধানে এই রেস জিতে গেল। আর এখন ডিল অনুযায়ী কেন মাইলস লে ম রেসে অংশ নেবে। এদিকে হেনরি ফোর্ডকেও জয়ের খবর দিয়ে দেওয়া হলো এবং ফোর্ডের জয়ে তিনিও বেশ খুশি হলেন। এভাবেই দিন কেটে গেল আর অবশেষে সেই দিনও চলে এলো যেটার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল। ১৮ জুন ১৯৬৬, আর এখন রেস শুরু হতে মাত্র কয়েক মিনিট বাকি। এই রেসে ফোর্ডের ৩টা গাড়ি আর ফেরারির ২টো গাড়ি অংশ নিয়েছিল। নিয়ম অনুযায়ী সব রেসার লাইনে দাঁড়িয়ে গেল এবং ফাইনাল কলের জন্য অপেক্ষা করতে লাগল, আর ঘড়িতে ৪টা বাজতেই রেস শুরু করে দেওয়া হলো। যদিও রেসের শুরুটা কেনের জন্য খুব একটা ভালো হলো না। কেনের গাড়ির দরজা পুরোপুরি বন্ধ হচ্ছিল না, যেটার কারণে সে রেসে ফোকাস করতে পারছিল না। সে কোনো রকমে একটা ল্যাপ শেষ করে তার পিটে পৌঁছালো। ল্যাপ মানে হলো এই ট্র্যাকের একটা পূর্ণ চক্কর, আর পিট মানে হলো সেই জায়গা যেখানে ড্রাইভারদের টিম গাড়িতে ফুয়েলিং ও পার্টস পরিবর্তনের কাজ করে। কেন তার টিমের ওপর চিৎকার করল এবং দরজাটা ঠিক করতে বলল, আর এখানে টিমের একজন সদস্য ওই দরজায় একটা হাতুড়ির বাড়ি মেরে সেটা ঠিক করে দিল। এখন যেহেতু কেনের গাড়ি ঠিক হয়ে গিয়েছিল, তাই সে সেটাকে পুরো স্পিডে ছুটালো এবং শীঘ্রই সবচেয়ে কম সময়ে একটা ল্যাপ পার করার রেকর্ড বানিয়ে ফেলল। কেনের এই পারফরম্যান্স দেখে সবাই বেশ খুশি হয়েছিল, শুধু লিও ছাড়া। বেশ কয়েক ঘন্টা গাড়ি চালানোর পর কেন তার পিঠে থামল। সে কিছু খেলো, পান করল আর তার শরীরকে একটু বিশ্রাম দিল। তখনই রেসের কমেন্টারিতে ঘোষণা হলো যে ফেরারির একটা গাড়ি রেস থেকে বাদ হয়ে গেছে, কারণ তার অ্যাক্সিডেন্ট হয়েছে। অল্প সময়ের মধ্যেই রাত হয়ে গিয়েছিল আর এখন ট্র্যাকে প্রচণ্ড বৃষ্টি হতে লাগল। এত তেজি বৃষ্টিতে দ্রুত গতিতে গাড়ি চালানো বেশ কঠিন হয়ে যাচ্ছিল, কিন্তু তারপরও কেন লেগেই ছিল। এখানে কেন আর ফেরারি রেসারের মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছিল, আর কেন ফেরারিকে পেছনে ফেলেও দিত, কিন্তু এখানে তার ভাগ্য আবার তাকে ধোঁকা দিল। তার গাড়ির ব্রেকগুলো পুরোপুরি ক্ষয় হয়ে গিয়েছিল আর সেগুলো যে কোনো সময় ফেল করতে পারত। তাই কেন তার গাড়িটা ধীরে করে ফেলল এবং সেটাকে তার পিঠে নিয়ে এলো। গাড়ি পিঠে পৌঁছাতেই শেলবির টিম পুরনো ব্রেকগুলো খুলে ফেলল এবং নতুন ব্রেক লাগাতে শুরু করল।
এখন ফেরারির টিম যখন এটা দেখল তখন তারা এর বিরোধিতা করতে লাগল। শীঘ্রই রেস কমিটির একজন সদস্য শেলবির কাছে এলো এবং বলল যে রেস চলাকালীন গাড়ির পার্টস পরিবর্তন করা নিয়মের বিরুদ্ধে। এটা শুনে কেন ক্ষেপে উঠল এবং তাকে বলল যে এরকম কোনো নিয়ম থাকলে দেখাও কোথায় লেখা আছে। আসলে এই রেসে এরকম কোনো নিয়ম ছিল না, এটা তো শুধু ফেরারির কৌশল ছিল যাতে ফোর্ডের গাড়ি রেসে পিছিয়ে পড়ে। যাই হোক, শেলবির টিম ব্রেক পাল্টে দিল আর কেনও গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। রেসের পরের দিন শুরু হলো আর ফেরারি এখনও বেশ এগিয়েছিল। কেন ফেরারিকে ওভারটেক করার চেষ্টা করছিল, কিন্তু ফেরারি ড্রাইভার তাকে তা করতে দিচ্ছিল না। এখানে কেন আবার একটা ঝুঁকি নিল এবং তার গাড়িটাকে ৭,০০০ আরপিএমের উপরে চালাতে লাগল, আর এটা করতেই সে ফেরারির একদম কাছে চলে এলো। এখন ফেরারির রেসার যখন এটা দেখল তখন সেও গাড়িটাকে ৭,০০০ আরপিএমের ওপরে চালানোর সিদ্ধান্ত নিল, কিন্তু এটা করতেই তার গাড়ির ইঞ্জিন ফেল হয়ে গেল এবং তার গাড়ি ট্র্যাক থেকে বেরিয়ে গেল। এখন ফেরারির দুটো গাড়ি রেস থেকে বাদ হয়ে গেছে আর এখন তারা কোনোভাবেই এই রেস জিততে পারবে না। এদিকে ফোর্ডের ৩টে গাড়ি রেসে এগিয়ে যাচ্ছিল আর সবচেয়ে সামনে ছিল কেন মাইলস। এর মানে ১৯৬৬ সালের লে ম ফোর্ডের জয় নিশ্চিত ছিল। এখন হেনরি ফোর্ডকে এই খবর দেওয়া হলে তিনিও বেশ খুশি হলেন, কারণ তিনি ফেরারির কাছ থেকে তার অপমানের বদলা নিয়ে নিয়েছিলেন। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। এখন এ পর্যন্ত সব ঠিকঠাকই চলছিল, কিন্তু তখনই লিও হেনরি ফোর্ডের কাছে এলো এবং তাকে একটা পরামর্শ দিল। সে বলল যে ফোর্ডের ৩টে গাড়ি যদি একসাথে লাইন ক্রস করে তাহলে এটা একটা ঐতিহাসিক মুহূর্ত হয়ে যাবে, কিন্তু এর জন্য কেনকে তার স্পিড কমাতে হবে, কারণ সে বাকি দুই ড্রাইভারের চেয়ে অনেকটা এগিয়ে আছে। এখন হেনরি ফোর্ডেরও এই আইডিয়াটা পছন্দ হলো এবং তিনি এর অনুমতি দিয়ে দিলেন। এখন অনুমতি পেতেই লিও ঝটপট শেলবির কাছে গেল এবং তাকে পুরো ঘটনা জানালো। এখন লিওর কথা শুনে শেলবির অনেক রাগ হলো এবং সে লিওকে বলল যে আমি কেনকে এটা করতে বলবো না, কারণ সে যদি এটা করে তাহলে এই রেস ড্র হয়ে যাবে, অথচ সে এই রেস জেতার যোগ্য। এরপর যখন কেন পিটে এলো তখন শেলবি তাকে পুরো ঘটনা বলে দিল এবং শেষ সিদ্ধান্ত তার হাতেই ছেড়ে দিল। রেসের শেষ রাউন্ডে কেন গাড়িটাকে এত দ্রুত ছোটালো যে সে নিজেই নিজের রেকর্ড ভেঙে দিল, কিন্তু শেষমেশ সে তার গাড়িটা ধীরে করে ফেলল এবং বাকি ফোর্ড ড্রাইভারদের সাথেই ফিনিশ লাইন ক্রস করল। এখন কেনের মনে হচ্ছিল যে এই রেস ড্র হয়ে গেছে, কিন্তু তা ছিল না। এই রেসের বিজয়ী ছিল ফোর্ডের আরেক ড্রাইভার, যার নাম ছিল ব্রুস ম্যাকলারেন। আসলে ম্যাকলারেন এই রেসটা কেনের চেয়ে কয়েক মিটার আগে থেকে শুরু করেছিলেন এবং নিয়ম অনুযায়ী এই রেসের বিজয়ী ছিলেন ব্রুস ম্যাকলারেন। শেলবি যখন এই কথা জানতে পারল তখন সে লিওর উপর বেশ রাগান্বিত হল। আসলে লিও এটা আগে থেকেই জানত এবং সে যে কোনো মূল্যে কেনকে এই রেসে হারাতে চেয়েছিল। যদিও রেস হেরে কেনের একটু খারাপ লাগল, কিন্তু সে শেলবিকে কিছু বলল না। উল্টো সে শেলবিকে ধন্যবাদ জানালো, কারণ শেলবি তাকে এই রেসে অংশ নেওয়ার সুযোগ দিয়েছিল। কেন শেলবিকে বলল যে এই বছর হেরে গেলেও আগামী লেমোয়ের চ্যাম্পিয়ন আমরাই হব। এভাবেই কয়েক মাস কেটে গেল, আর একদিন যখন কেন গাড়ি টেস্ট করছিল তখন তার গাড়ির ব্রেক ফেল হয়ে গেল এবং তার অ্যাক্সিডেন্ট হলো, আর এই দুর্ঘটনায় কেন মাইলসের মৃত্যু হয়ে গেল। মুভির শেষে আমাদের জানানো হলো যে কেন মাইলসকে হল অফ ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছিল এবং ফোর্ড টানা ৪ বছর লেময় রেস জিতেছিল। আর এরই সাথে এই অসাধারণ মুভিটা এখানেই শেষ হয়ে গেল। আশা করি আপনাদের এই গল্পটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিন।